হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডেইলি ভ্লগ। আমি লাইবা। আজকে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। সকালেই ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম, দেন এক কাপ চা বানিয়ে চা আর কয়েকটা বিস্কুট নিয়ে খাচ্ছি। আজকে সকালে তেমন একটা নাস্তা বানানো হয়নি, তার জন্য চাই বানালাম আর বিস্কুট ছিল সেগুলো খাচ্ছি। খাওয়া শেষে ভাবতেছিলাম আজকে দুপুরে কি রান্না করব, তারপরে ভাবলাম মিষ্টি কুমড়ো ভাজি করব এবং আলু দিয়ে মুরগির মাংস ভুনা করব। তার জন্য একটা কড়াই আর একটা পাতিলা নিয়ে নিলাম। দুইটাই চুলার ভিতরে চুলায় বসাই দিলাম। দেন দুইটাই গরম হতে রেখে দিলাম এবং কড়াইয়ের ভিতরে তেল, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে দিলাম। অন্যটার ভিতরেও দিব, কিন্তু ওটার ভিতরে অল্প একটু পানি ছিল, তার জন্য একটু লেট করে দিতেছি। এই তো পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম। এখানে এটাকে কতক্ষণ ভাজা ভাজা করে নেব। কড়াইয়ের পেঁয়াজটা একটু লাল হয়ে গেলে এটার ভিতরে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো। এখন ভালোভাবে খুব নেড়ে চেড়ে নেব। দিয়ে দিলাম অল্প একটু নুন। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব কুমড়োটা। আমার পেঁয়াজ বেরেস্তাটা খেতে খুবই ভালো লাগে, তার জন্য একটু খেতে নিতেছিলাম। একটা ভাত রান্না বা তরকারি রান্না করা বা মিষ্টি কুমড়া ভাজি করা বা অন্য কোনো যে কোনো ভাজি করা হলেও আপনি রান্নাটা যদি নাও পারেন, যদি পরিমাণটা আপনার ভালো থাকে, তাহলে আপনি যে কোনো রান্নাই আপনি সহজভাবে করে নিতে পারেন। অথচ মেয়েরা ছোটকাল থেকে নিজের মায়ের কাছ থেকে প্রথমত রান্নাটা শিখে। আমিও আমার মায়ের কাছ থেকেই শিখেছিলাম, তাই তো আমার রান্নাটা খুবই ভালো এবং খেতেও খুবই ভালো লাগে। আমার তরকারিটা ভুনা শেষ। এখন এটার ভিতরে দিয়ে দেব মাংস আর আলু দিয়ে ভালোভাবে দুইটাকে কষিয়ে নেব। কষানো শেষ হয়ে গেলে আবার অল্প একটু পানি দিয়ে আবার ভালোভাবে মিক্স করে নিব, তারপর আবার ঢেকে দেব। এই তো আমার কুমড়ো ভাজিটা রেডি হয়ে গিয়েছে।
এখন আবারও মুরগির মাংসটাকে একটু নাড়াচাড়া দিতেছি যেন ওটা নিচে থেকে লেগে না যায়। রান্না করা শেষ, এখন খাওয়ার পালা। খাবার খাওয়ার জন্য নিয়েছি প্রথমে একটা প্লেট, এটার ভিতরে পরিমাণ মতন ভাত, তারপর নিয়ে নিলাম অল্প একটু মিষ্টি কুমড়ো ভাজি। আমার কাছে মিষ্টি কুমড়ো ভাজিটা খুবই ভালো লাগে। আপনারা কে কি খেতে ভালোবাসেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। একটু একটু করে কুমড়ো ভাজির দিয়ে ভাতটা খেয়ে ফেললাম। এখন নিব আরেকটু ভাত, তারপর নিব মুরগির মাংস যেটা আলু দিয়ে রান্না করেছিলাম সেটা নিয়ে খাবো। খাওয়া শেষ করে রেস্ট নিয়েছিলাম, তারপর বিকালের দিকে হাতে অল্প একটু মেহেন্দি লাগিয়েছিলাম। মেহেন্দিটা কেমন হয়েছে অবশ্যই তুমি কমেন্ট করে জানাবা সবাই। কেউ মেহেন্দি লাগাতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। রাতের দিকে আমার মেজ বোনের উকিল বাপ আম দিয়ে গিয়েছিল, আবার কাঁঠালের বিচি, আর 1 লিটার পাঠিয়েছে দুধ, আর পাঠিয়েছে 2-3 পদের মাছ, পাঙ্গাস, রুই, কাতলা এগুলা পাঠিয়েছে, আর মুরগি পাঠিয়েছিল। তারপর এখানে দেন আমরা 3 বোন কাঁঠালটা ভেঙে তারপরে বসলাম খাওয়ার জন্য। কে জানে আমার উকিল বাপ কোথায় আছে, কি করতেছে। উকিল বাপ পাওয়াটাও খুব ভাগ্যের ব্যাপার, যা সবার কপালে থাকে না। নেন গাইস, আপনারাও কাঁঠালটা খান। কাঁঠালটা খুবই মজা এবং মিষ্টি। কাঁঠালটা খুবই বড় আছে। অনেক দিন ধরে ভাবছিলাম একটা ফোনের কভার কিনবো, কিন্তু ভাবতে ভাবতে আজকে ফাইনালি কিনে ফেললাম। এগুলার প্রাইস নিয়েছে 200 টাকা করে। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। রাতে খেয়েছিলাম 1 কাপ দুধ, তারপর আর কিছু খাওয়া হয় নাই। তো সবাই ভালো থাকবা। পরবর্তী নেক্সট ভিডিওতে দেখা হবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, বাই।